আসসালামু আলাইকুম। আমি আসলে সকল গার্ডিয়ানের উদ্দেশ্যে এবং আমার স্টুডেন্টগুলোর উদ্দেশ্যে সবার জন্য বলতেছি। মূলত সবাই দেখা করতে বলছেন, প্লাস হচ্ছে পড়াশোনা কী করতে হবে না করতে হবে ওগুলো জিজ্ঞাসা করতেছিলেন। ওই জন্য বলতেছি আসলে কোন দিকে কী করলে বা কোন ডিসিশানটা নিলে ভালো হয় সেদিক থেকে মূলত এগুলো বলা। দেখেন, এইচএসসির পড়াশোনার ক্ষেত্রে 4 রকম ডিসিশান হতে পারে আপনাদের। একটা হচ্ছে ফ্রি অফ কস্ট। যদি কেউ মনে করেন হচ্ছে কি যে আপনি অনলাইনে নিজেকে এই মনোযোগী রাখতে পারবেন, কোনো রকম ডিস্ট্র্যাকশন আপনার জন্য সমস্যা হবে না, নিজেকে নিজে গাইড করতে পারবেন যথেষ্ট পরিমাণে, তাহলে আপনার আসলে ওই করোনার পরবর্তী সময়ে ফ্রি এডুকেশনটা একদম সবচেয়ে আসলে ইফেক্টিভ হয়ে গেছে। কারণ ইউটিউবে এসিএস, উদ্ভাস কিংবা আরও অনেক ভালো ভালো এই প্রতিষ্ঠান থেকেই খুব সুন্দর করে মূলত সবগুলো সাবজেক্টেরই এই ক্লাস নেওয়া আছে, সুন্দর করে সবগুলো এক্সপ্লেন করা আছে। তো কেউ যদি নিজেকে গাইড করতে পারে তাহলে সে এইচএসসির সম্পূর্ণ পড়াশোনাটা একদম কী বলবো, বিনা খরচেই অনলাইনে করে ফেলতে পারবে, ঠিক আছে। আর মনে করেন যদি আপনার ক্ষেত্রে ওইটা প্রবলেম থাকে যে না, আমি অনলাইনে পড়া বুঝি না বা বারবার অনেকক্ষণ ডিভাইসে তাকায় থাকতে অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাকি দুইটা ক্যাটাগরিতে এখানে বাকি তিনটা ক্যাটাগরিতে আসে যেতে হবে। তো যেমন ধরুন, অনেকে বলা হচ্ছে কি চকবাজারে যাওয়ার কথাটা, তো এটা অবশ্যই একটা বেস্ট ডিসিশন, কিন্তু তাদের জন্য যারা চকবাজারের কাছাকাছি। এটার সবচেয়ে বড় কারণটা হচ্ছে কি, আপনার যে চকবাজারের কোচিংগুলো আছে, ইন্ডিভিজুয়াল ওই কোচিংগুলো যদি আপনি করতে যান, ইন্ডিভিজুয়াল কোচিংয়ের কথা বলতেছি, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, ম্যাথ, ইংলিশ, আইসিটি, এগুলো দেখা যায় হচ্ছে 6টা সাবজেক্টের জন্য আপনি অলমোস্ট সপ্তাহে 3 দিন করে 6 দিন সময় আপনার থেকে চকবাজারে দিতে হবে। মনে করেন শনি সোম বুধ আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর এদিকে ইংলিশ কোর্স রাখলেন, তাহলে ওই বায়োলজি, ম্যাথ, আইসিটি এগুলা রবি মঙ্গল বৃহস্পতিতে আপনার থেকে রাখতে হয় আর কি, ঠিক আছে। তো এই সকল কোর্সের ক্ষেত্রে অবশ্যই অনেক ডিটেলসে পড়াশোনা করার সুযোগ থাকে। সপ্তাহে 3 দিন করে প্রত্যেকটা সাবজেক্ট থাকতেছে, খুবই ভালো দিক এটা। আমি অবশ্যই এটা স্বীকার করি, এটা খুবই ভালো দিক। এবং সেই দিক থেকে যদি বলি, এটার হচ্ছে কি মূলত কস্টটা একটু বেশি, কারণ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার থেকে একদম কমপক্ষে হলো 12,000 থেকে 15,000 টাকা করে কোর্স ফি দিতে হবে আইসিটি বাদে। ফিজিক্স থেকে ইংলিশ পর্যন্ত এই 5টা সাবজেক্টের জন্যই কমপক্ষে 10, 12, 15,000 টাকা এরকম করেই কোর্স ফি নির্ধারণ করা থাকে 10 মাসের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য, বুঝছেন। তো এই কোর্সগুলো এনরোল করার ক্ষেত্রে শুরুতে দেখা যায় 50% কেউ অ্যাডভান্স নেয়, কেউ 100% অ্যাডভান্স নিয়ে ফেলে পুরো টাকাটা। তো ওইরকম একটা ব্যাপার থাকে চকবাজারের এখানে। খরচটা একটু বেশি, ডেলি যাতায়াতে একটু সময় দিতে হবে, অর্থাৎ কলেজ করার আগে কোচিং করতে হইতে পারে বা কলেজ করে কোচিং করে আসতে হইতে পারে। আপনাদের সিচুয়েশান হইতে পারে, আপনারা যদি ওখানে এনরোল করেন তাহলে আপনাদের এই কোচিংগুলো মেনটেন করতে হবে। আর একটা জিনিস, শুধু কোচিং করলে যে ব্যাপারটা সব কিছু হয়ে যাবে এমন না। আপনাদের এই কোচিং করার পরেও কোচিংয়ে যে পড়াগুলো পড়ে আসছেন, সেই পড়াগুলো কিন্তু আপনাদের বাসায় এসে অবশ্যই রেগুলার উল্টে দেখতে হবে এবং নিজের থেকে কিছুটা প্র্যাকটিস করতে হবে। তো আসলে ডেলি 3টা কোচিং, তারপরে হচ্ছে ওই চকবাজারে যাওয়া আসা, কলেজে যাওয়া আসা, সব কিছু মিলিয়ে দেখা যায় হচ্ছে টায়ার্ড থাকার কারণে স্টুডেন্টরা বাসায় এসে আর পড়াগুলো রিভিশনও দেয় না, উল্টেও দেখে না। সেই কারণে অনেকে মনে করে হচ্ছে কি চকবাজারে পড়ে জাস্ট পড়াশোনা করছে ঠিকই, কিন্তু পড়াটা ভালো মতো হয় নাই, গোছানো হয় না, এই জিনিসটা ফিল করে বেশি। এটা একটাই কারণ, সবচেয়ে বড় কারণ। আর যদি দেখেন কস্টের দিকটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে, যেমন 12,000 গুণ 5, 5, 12, 6,500 টাকা শুধু এই 5টা কোর্সে থাকতেছে। তো আইসিটিও মনে করেন 6,000 টাকা নিল, তাহলে অলমোস্ট 66,000 টাকা এখানে আছে, তারপর বাংলা আছে আরও। তো এরকম আর কি, বলতে গেলে 70-72 হাজার টাকা আপনার মিনিমাম খরচ থাকে ফার্স্ট ইয়ারের জন্য কোচিংয়ের ক্ষেত্রে আর কি, একদম কম হলে। তারপরে দেখেন, যদি ওই দিকে না আগান তাহলে কম্বাইন্ড কোচিং একটা অপশান হয়, যে কম্বাইন্ড কোচিংয়ের ক্ষেত্রে আপনার অল সাবজেক্ট পড়ানো হয়, কিছু কম্বাইন্ড কোচিংয়ে আবার বাংলাটা পড়ানো হয় না। সেই সকল কম্বাইন্ড কোচিংয়ে দেখা যায় ফিটা 3 থেকে 4, 3,000 না, আসলে এটা কম হয়ে গেছে, 4 থেকে 5,000 টাকা আসলে কোর্স ফি থাকে পার সাবজেক্ট। মনে হয় তারা খুব সম্ভবত 800 থেকে 1,000 টাকা করে চার্জ করে, ঠিক আছে। তো এই কম্বাইন্ড কোচিংয়ের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অপশান থাকে হচ্ছে প্রবাহ, সায়েন্স কেয়ার, আইএসপিটা যথেষ্ট ইদানিং ভালো করতেছে। আমার কিছু এই সম্পর্কে ভাই হয়, ওনারা দেখলাম ওনাদের ছোটো ভাইদেরকে এই কোচিংটাতে পড়ায়, নিজের আপন ছোটো ভাইকে। তো দেখলাম, আমি শুনলাম রেপুটেশনটাও ভালো, আমার সময়কার আমার বন্ধুবান্ধবরাও বসছিল। তো আইএসপি কোচিংটা বদ্ধরাট আছে, যদি চান ওই কোচিংটাতেও যোগাযোগ করে দেখতে পারেন। আবার চাইলে প্রবাহ সায়েন্স কেয়ারও যোগাযোগ করে দেখতে পারেন। এগুলো কিন্তু অনেক স্বনামধন্য, প্রবাহ, সায়েন্স কেয়ার, এগুলো অনেক আগে থেকে কোচিংগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেজন্য প্রতিষ্ঠাকালটা। আইএসপিটাও যথেষ্ট আগের, এত নতুন যে সেরকম না, এটাও প্রায় 12 বছর তো প্লাস হয়ে গেছে কম হলেও। তারপর উদ্ভাসের ক্ষেত্রে আসলে কম্বাইন্ড কোচিং থাকলেও এটা আসলে করাটা অতটুকু ইফেক্টিভ হবে বলে মনে হয় না, কারণ ওদের ক্লাস সংখ্যা কম থাকে তাই। আর ইন্ডিভিজুয়াল কোচিংয়ের জন্য আপনারা আপনাদের চয়েস অনুযায়ী টিচার যাকে যেরকম পছন্দ
যার যেরকম টিচার পছন্দ হয় সেই অনুযায়ী টিচারদের সিলেক্ট করতে পারেন। আমি কিছু নাম বলতে পারি, বাট ওনাদের এই কেউ কেউ এখন পড়ে, কেউ আগে পড়ে, তো এখন পড়ে কিনা জানি না। যেমন ফিজিক্সের ক্ষেত্রে চকবাজারে আগে খুব ভালো নাম ছিল হচ্ছে মেহেদি স্যার নামে একটা টিচারের, সিটি কলেজের টিচার ছিলেন। বাট এখন বর্তমানে কার কতটুকু শোনাও আমি অতটুকু জানি না। এমনি তবুও যদি বলি, মেহেদি স্যার, তখন ছিল শাহিন স্যার, তারপরে হচ্ছে এই নুরুল স্যার, এইসব টিচার হচ্ছে বিভিন্ন ওইখানকার কলেজগুলোর টিচার, মানে সরকারি কলেজের আর কি। তো ওনাদের কোচিং ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে মনসুর স্যার, তারপরে হচ্ছে নাজিম স্যার, এরপরে আপনার এই কেমিস্ট্রির ক্ষেত্রে জাহিদ স্যার আছে, এদিকে আজাদ মালিক স্যার আছে, ডিফারেন্ট আরও টিচার আছে। আমি জানি না আসলে, এখানে আরও কিছু টিচারের নাম অবশ্যই বাদ পড়ে যাচ্ছে, ভালো ভালো টিচারের নাম। বায়োলজির ক্ষেত্রে মনে করেন পেস মেকার, তারপরে হচ্ছে রিজভি স্যার, তারপরে প্লেজার স্যার, এইসব এই কোচিংগুলো আছে। তারপর ম্যাথের ক্ষেত্রে কামাল স্যার আছে, তারপরে আরও ম্যাথের ডিফারেন্ট আরও কিছু টিচার আছে, আমার এক্সাক্ট মনে নেই আসলে এখন। ইংলিশের ক্ষেত্রে ওইরকম আপনারা যেরকম সুবিধা হয় আর কি, ওই অনুযায়ী খবর নেবেন। আইসিটির ক্ষেত্রে এই শাহেদ স্যার ছিল, তারপর আরও ওই সরোয়ার স্যার ছিল, আরও কিছু স্যার ছিল। তো এখনও আছে, আশা করি ওনারা পড়াচ্ছেন। ওনাদের সাথে মানে ওনাদের ওইখানেও ফ্রি ক্লাস করে দেখতে পারেন যদি আপনারা চকবাজারে কোচিং করার চিন্তা করেন। আর যদি সব দিকে এত দিকে দৌড়াদৌড়ি করার ইচ্ছা না থাকে, তাহলে আমার মতে আমি রেকমেন্ড করতে পারি যে আইএসপিতে যেতে পারেন, যে একটা কম্বাইন কোচিং করবো, এখান থেকে পড়াশোনা করব, তাহলে কস্টটাও কমই আসবে আর যাতায়াতে সুবিধা হবে, যেহেতু এটা বদ্ধহাটের ওইখানে। তো আপনাদের জন্য মানে খুবই কাছাকাছি হবে, পড়াশোনার মানটা যথেষ্ট ভালো আছে, খারাপ না, অবশ্যই ভালো বলবো আমি এটা, কারণ আমার ফ্রেন্ড ওখান থেকে পড়াশোনা করছিল, যেহেতু ওর থেকে শুনছিলাম যে জিনিসটা ভালো। আর কেউ যদি দৌড়াদৌড়ি করতে ইচ্ছুক না থাকেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাইভেট ছাড়া অপশন নেই, মানে যদি অনলাইনে না পড়েন, তাহলে প্রাইভেট পড়তে গেলে দেখা যায় ফিজিক্স আয়ার ম্যাথ দুইটা সাবজেক্ট পড়ায়, বা ফিজিক্স আয়ার ম্যাথ আইসিটি তিনটা সাবজেক্ট পড়ায়, ওইরকম টিচার এর পেমেন্ট মানে রাফলি এরকম অ্যামাউন্টেরই থাকে। 2 সাবজেক্ট পড়ালে এমন থাকে, 3 সাবজেক্ট ক্ষেত্রে হয়তো একটু বেড়েও যায়, বুঝছেন। তারপর মনে করেন কেমিস্ট্রি বায়োলজি পড়ালেও ওই ধরনের, মানে 2টা সাবজেক্টের জন্য এরকম করে খরচ থাকে, মানে একটা টিচারের আর কি। মনে করেন সেটা যদি 1জন বা 2জন পড়ে সেক্ষেত্রে এমন, আবার 2-এর অধিক হলে কিন্তু পেমেন্টের থেকে একটু বেড়ে যায়। তারপরে মনে করেন হচ্ছে ইংলিশ বাংলার ক্ষেত্রে এই ধরনের থেকে, আমি এখানে যেগুলো অ্যামাউন্ট বলতেছি সেগুলো কিন্তু রাফলি মনে করেন হচ্ছে কি, যেগুলো অ্যাভারেজ একটা টিচার ঠিক করে গার্ডিয়ানরা তাদের খবর অনুযায়ী, মানে মনে করেন কিছু এইচএসসি স্টুডেন্ট দেখা গেল হচ্ছে কি কেমিস্ট্রি বায়োলজির টিচার রাখতেছে, অ্যাপয়েন্ট করার সময় কেমন খরচ হচ্ছে এটা আমাকে শেয়ার করলো, এরকম হিসেবে আপনাকে আমি বলতেছি। এটা এমন না যে এটাই ফিক্সড, কিছু ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে আপনার 5 থেকে 6 হাজারও পেয়ে গেলেন, 5 হাজারে পাওয়ার চান্স কম, হয়তো 6 হাজারের ক্ষেত্রে পেয়ে গেলেন, মানে গ্রুপ সাবজেক্টের টিচার। তো আমি আসলে এক্সাক্ট আপনাকে এটা একটা রাফ আইডিয়ার জন্য বলতেছি। ইংলিশ বাংলা পড়াই একসাথে ওইরকমও টিচারের ক্ষেত্রে, এটা আমি একটা রাফ অ্যামাউন্ট লিখছি, এটা প্লাস মাইনাস হইতে পারে, অর্থাৎ কমেও নিতে পারে, বেশিও নিতে পারে, 4 হাজারও নিতে পারে, 6 হাজারও নিতে পারে, টিচারের উপর ডিপেন্ড করতেছে, মানে আপনি যে টিচারের কাছে পড়তে চাচ্ছেন বা টিচারের খবর পেলেন সেরকম। আর আইসিটিকে আলাদা করে এভাবে কোর্স লেখার কারণ হচ্ছে, আইসিটি নর্মালি দেখা যায় এইচএসসি স্টুডেন্টরা, স্পেশালি সায়েন্সের স্টুডেন্টরা মূলত সারা বছর ধরে আইসিটি পড়ার মতো সময় থাকে না, সেজন্য আইসিটির ক্ষেত্রে দেখা যায় 2-3জন ফ্রেন্ড একসাথে হয়ে অনেক সময় ওই কোর্স আকারে মনে করেন একবারে পুরো বইটা শেষ করে নেই 2 মাস বা 3 মাসের মধ্যে, ঠিক আছে। আর এর বাইরে যদি আরেকটা অপশান বলতে পারি, সেটা হচ্ছে লো কস্টের দিক থেকে যদি বলি আর কি, সেটা হচ্ছে একটা ভালো একটা কম্বাইন্ড কোচিংয়ে আপনার কন্টিনিউ করা, সেই কম্বাইন্ড কোচিংয়ের পাশাপাশি একটা হোম টিউটর রাখা, যিনি মনে করেন বায়োলজি কেমিস্ট্রিরও হতে পারে, ফিজিক্স আয়ার ম্যাথেরও হতে পারে, ওরকম একটা টিচার রাখবেন, যিনি মূলত আপনার এখানের মধ্যে কম্বাইন্ড কোচিংয়ে পড়ে আসলেন, কিছু সবসময় তার কোচিংয়ে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব হয় এমন তো হয় না, কিছু ক্লাস বাদও যায়। তো মনে করেন ওইখান থেকে কিছু পড়ে আসলেন, এখানে কিছু কনফিউশন থাকলো সেটা উনি ক্লিয়ার করে দিল ফিজিক্স আয়ার ম্যাথ বা কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে মনে করেন হচ্ছে কি আপনি এই যদি কম্বাইন্ড কোচিংয়ের পাশাপাশি ওনার কাছে প্যারালালি পড়তে থাকলেন, উনিও কিছু পড়া ডিফারেন্ট টপিক আলাদা অ্যাট এ টাইম টানলে পড়ার সিলেবাসটা তাড়াতাড়ি টানা হয়, এটাই দিকের একটা পজিটিভ দিক। পাশাপাশি হচ্ছে কি আপনি অনলাইনে কী কোত্থেকে পাবেন, কী পড়বেন না পড়বেন অনলাইন থেকে, ওইটাও আপনাকে মেন্টরে আপনাকে গাইড করতে পারবে। প্লাস হচ্ছে আপনি একটা ডায়েরি মেনটেন করে পড়াশোনা করলে উনি আপনার থেকে পড়াটাও নিতে পারবে, যে অ্যাকচুয়ালি পড়াটা কতটুকু কী হচ্ছে না হচ্ছে। এমনকি দেখা যায় হচ্ছে কি অনেকে এটাও বাদ দিয়ে ফেলে, উপরের টপিকটাই ডিরেক্ট বাদ, মানে শুধুমাত্র একজন মেন্টর রাখে, মেন্টরের যে 2 সাবজেক্ট পড়ায় বা 3 সাবজেক্ট পড়ায় ওগুলো এখান থেকে পড়ে, আর এর বাইরের টপিকগুলো সব অনলাইন থেকে পড়ে নেয় মেন্টর। মানে মনে করেন হচ্ছে কি যে বলে দেয় কোন জায়গা থেকে কী পড়া যাবে কী পড়া যাবে না, মানে কোন টিচারটা ভালো হবে, মানে অনলাইনের আর কি। তো ওনাদের আলোচনাগুলো মানে ক্লাস লেকচারগুলো দেয়, ওখান থেকে ক্লাসগুলো করে ফেলে, ঠিক আছে। তো অপশানগুলো সবগুলো আপনাকে বলে শোনালাম আপনাদের সবাইকে, যে কোনটা কী করা যায়, 4টা অপশান আপনাদেরকে দেখালাম।
আর লাস্টে একটা বললাম, সেটা হচ্ছে কি মিক্স করে কাজটা করা আর কি। যারা অফলাইনে পড়াশোনা করতে পছন্দ করে তাদের জন্য কম্বাইন কোচিংটা, আর যারা অনলাইনে পড়াশোনা করতে পছন্দ করে তাদের অনলাইন এডুকেশনের পাশাপাশি একটা অ্যাটলিস্ট মেন্টর মেনটেন করা। কারণ দেখা যায় হচ্ছে অনলাইনে পড়াশোনা করতে নেয় শুরুতে সবাই উৎসাহের সাথে, কিন্তু 1-2 মাস যাওয়ার পরে ডিস্ট্রাকশনের কারণে মানে মনে করেন পড়াটা পিছিয়ে যায়, প্লাস ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি এক্সামে যখন খারাপ করে ততক্ষণে টনক নড়ে ওঠে। এতদিনে আপনার 6 থেকে 7 মাস চলে যাবে, এরপর আপনি আর 3 থেকে 4 মাস পাবেন ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য। তো চাপটার এতটাই বেশি যে ওগুলো আসলে সেই মুহূর্তে পরবর্তীতে কভার করে ওঠা সম্ভব হয় না, যেটার জন্য ভোগান্তিটা আপনাদের টেস্টের পর পর্যন্ত পোহাইতে হয়। তো এই ধরনেরই কথাবার্তা আছে। কিছু যদি মিস করে থাকি কথা, বা আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করেন, আমি ইনশাল্লাহ ওগুলার জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।